সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আজকে রোমিং সিস্টেম সম্পর্কে একটি ক্লাস নেব। তো এই রোমিং সিস্টেমটা মূলত কি সেটা এখন আমি দেখাতে যাচ্ছি। দেখো, রোমিং সেটা হলো তোমার একটি মোবাইল আছে। তো এই যে মোবাইলটা আছে, এই মোবাইলের একটি নেটওয়ার্ক আছে। তা তোমার মোবাইলের এই নেটওয়ার্কের বাইরে গিয়েও যতটুকু তোমার মোবাইল, এই মোবাইলের নেটওয়ার্কের এরিয়া হচ্ছে এইটা। তাহলে কোনো একটি মোবাইলের যে নেটওয়ার্ক থাকবে, যে তাহলে এই যে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে যে নেটওয়ার্কটা থাকে, একটা মোবাইলের নেটওয়ার্কের নির্দিষ্ট এরিয়ার বাইরে গিয়েও যদি এতটুকুর বাইরে গিয়েও যদি আমরা নেটওয়ার্কের সুবিধা ভোগ করা যায়, তাহলে সেটার নামই হচ্ছে আমাদের রোমিং। কি বলেছি, আবার বলি যে একটা মোবাইলের নেটওয়ার্কের নির্দিষ্ট এরিয়ার বাইরে গিয়েও যদি আমরা সেই নেটওয়ার্কের সুবিধা ভোগ করতে পারি, তাহলে সেই পদ্ধতিটার নাম হচ্ছে রোমিং। তো ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিস ব্যবহার করে বিদেশে গিয়ে বিদেশি অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে আমরা আমাদের নিজস্ব ফোন নম্বর এবং আমরা হ্যান্ডসেট ব্যবহার করে কাজ করতে পারি। তো এই যে ইন্টারন্যাশনাল আমাদের ফোন কল, এক দেশ থেকে যদি আমি অন্য দেশে যাই, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোন কল ব্যবহার করলে যে বিল আসে, রোমিং সিস্টেম যদি আমরা ব্যবহার করি, তাহলে তার চেয়ে কিন্তু তাতে কম বিল আসে। সুতরাং রোমিং সিস্টেম একটা উল্লেখযোগ্য দিক আমাদের নেটওয়ার্কের ক্ষেত্রে। তো এই রোমিং সিস্টেম আমরা বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করে থাকি। যে আমরা বিদেশে গেলে অন্তত এই সিস্টেমটাকে বেশি আমরা অ্যাপ্লাই করে থাকি, যে আমি আমার যে ফোন নম্বর, আমার যে হ্যান্ডসেট নম্বর, এটা আমার আত্মীয় স্বজন সবাই বুঝতে পারবে যে আমি তাদের কাছে ফোন দিয়েছি। সুতরাং রোমিং সিস্টেমটা একটি সুন্দর সিস্টেম। এটি ব্যবহার করে আমরা কম বিলে আমরা অনেক কথা বলতে পারি এবং আমার নিজের ফোন নম্বর দিয়ে। তো এই সুবিধাগুলো আমরা রোমিং সিস্টেমে ভোগ করে থাকি। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।